আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনী, পুলিশ সহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড স্টাফ কলেজের ডিএসসি-এসসি কোর্স 2025-এর গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এই সহায়তা চান। গ্রাজুয়েশন সম্পন্নকারী সকল অফিসারদেরকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা কোর্সের অর্জিত জ্ঞান, প্রজ্ঞা ও সংকল্পকে জাতির অগ্রগতিতে কাজে লাগানোর পরামর্শ দেন। তিনি সামরিক প্রতিষ্ঠান হিসেবে ডিএসসি-এসসির বিশ্বব্যাপী অর্জিত সুনামের প্রশংসা করেন। Interim government decided to continue to bring law and order with the support from the police and armed forces. It was not easy either. When we committed ourselves to undertake a big agenda, interim government, of reform, the simple thing said we are not going back to where we are coming from. Then it's useless for all this bloodshed and sacrifices and the sacrifices of life and the limbs, families losing their sons and their daughters or getting maimed, unless we build the country of our dream. So that was the process of reform. So we undertook a big project of reform. We knew what to do. Reform is one thing, but to know what exactly which has to be done so that we don't make mistakes again. Then the question of trial. Those who have done this terrible thing to us must be brought to the justice. So they were brought to the justice. Then the election. So now the time for election, we are looking forward to it. And we announced the date for February, first half of February. Again, we need the support from our armed forces, from our police, law enforcing agencies, all types, because it's a big undertaking coming from an uprising, moving to an election, which will be a peaceful kind of celebration, need of happiness and being together, still expressing our own desires and aspirations. অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারি। পরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ডিএসসি-এসসি কোর্স 2025 সম্পন্নকারী গ্রাজুয়েটদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন। এবছর বাংলাদেশ সেনাবাহিনীর 170 জন, নৌবাহিনীর 45 জন, বিমান বাহিনীর 36 জন, পুলিশের 3 জন কর্মকর্তা এবং চীন, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, জর্ডান, কেনিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, লাইবেরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, শ্রীলঙ্কা, সিয়েরা লিওন, তুরস্ক, তানজানিয়া এবং উগান্ডার 58 জন অফিসার সহ মোট 311 জন প্রশিক্ষণার্থী গ্রাজুয়েশন সম্পন্ন করেন। পরে প্রধান উপদেষ্টা আমন্ত্রিত অতিথি ও গ্রাজুয়েটদের সঙ্গে কুশল বিনিময় করেন। গ্রাজুয়েশন সেরেমনি উপলক্ষে কেক কাটেন প্রধান উপদেষ্টা। এ সময় 3 বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন।